নমস্কার, কেমন আছো সবাই? আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এখন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম খুব সুন্দর আজকের আকাশের ওয়েদারটা খুব সুন্দর, কুয়াশাচ্ছন্ন আকাশ, কিছুই দেখা যাচ্ছে না দূরে। তাই এই সুন্দর শীতের সকালটা একদম মিস না করে চলে এসেছি ক্যামেরাবন্দি করতে, আর সেটা তোমাদের কাছেও তুলে ধরছি। সকাল সকাল কুয়াশাচ্ছন্ন শীতের সকাল দেখিয়ে তোমাদের চলে এসেছি গরম গরম কাঢ়া নিয়ে। চা নয় কিন্তু, কাঁচা হলুদ আর আদা দিয়ে ফুটিয়ে আর সামান্য মরিচকে গুঁড়ো করে দিয়ে দিই এর মধ্যে। সেটাই নিয়ে চলে এসেছি গরম গরম শীতের সকালে। এটাই আমরা সকালে খাই এখন। আগে লিকার চা খেতাম চিনি ছাড়া, এখন এটাই চলছে। বেশ কয়েকদিন হয়ে গেল, ওই মাসখানেকের ওপর হয়ে গেল, এখন এটাই চলছে। আর এখানে দুটো মেরি বিস্কুট নিয়েছি আমার জন্য, আমি খাবো এটা। আর তোমাদের দাদাভাই শুধুই কাঢ়াটা খায়, কোনো বিস্কুট টিস্কুট খায় না। চলো তাহলে আগে গরম গরম কাঢ়াটা খেয়ে নিই। ওদিকে কাঢ়া খাওয়া হয়ে গেছে, আর এদিকে মেয়ে ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করছে। তো এখন যেহেতু স্কুলের ছুটি আছে, তাই ও এই কাজটা এখন করছে। আর কম্বলটা কিন্তু ও নিজেই গুছিয়েছে। তো এখন শিখে গেছে, একটু বড় হয়েছে কি না, শিখে গেছে কম্বল গোছাতে। আগে পারতো না, অনেকটাই বড় কম্বল গুছাতে অসুবিধা হতো। এখন দেখছি কদিন বেশ ও নিজেই গুছিয়ে নিচ্ছে। আর বিছানার চাদর টাদরও একটু টান টান করে বিছাতে শিখে গেছে। যাই হোক, সেটাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম যে মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে, কাজকর্ম শিখছে। ছুটির সময়গুলোতে এরকমভাবে টুকিটাকি কাজগুলো করিয়ে নেওয়া যায় নয়, এটাকে শিখিয়ে নেওয়া বলে। জোর করে আমরা বলি এটা কর ওটা কর, কিন্তু আসলে এটা শেখানো হয়। এখন বাজে সকাল 11টা, আমি ছাদে চলে এসেছি। স্নান টান হয়ে গেছে, পুজো টুজোও হয়ে গেছে, জামা কাপড়ও মেলা হয়ে গেছে, সবই হয়ে গেছে। আর রোদ্দুরটা খুব মিষ্টি উঠেছে। সকালে দেখালাম প্রচুর কুয়াশা, ভেবেছিলাম রোদ্দুর উঠবেই না, কিন্তু না, এখন দারুণ রোদ্দুর উঠেছে। চান টান করে এসেছি তো বেশ ভালো লাগছে রোদ্দুরটায় দাঁড়াতে। কিন্তু বেশিক্ষণ দাঁড়ালে হবে না, খিদে পেয়েছে। 11টা বেজে গেছে, খিদে তো পাবেই বলো। আর আমি তো রাত্রিবেলা তাড়াতাড়িই খাই, এই 9টার মধ্যে আমাদের খাওয়া হয়ে যায়। এখন তোমাদের দাদাভাইও 9টার মধ্যেই খেয়ে নেয়। 8টা, সাড়ে 8টা, 9টার মধ্যেই আমাদের খাওয়া হয়ে যায় প্রত্যেক দিন রাত্রিবেলার খাবার। মেয়েকে খাবার দিয়ে এসেছি, তোমাদের দাদাভাইও খাচ্ছে, দেখে এসেছি, দিয়ে এসেছি অবশ্যই। তো এরপরে আমিও যাব, আমিও খেয়ে নেব। রোদ্দুরটা বেশ ভালোই লাগছে, কিন্তু দাঁড়াবার একদম সময় নেই গো, একদম দাঁড়াবার সময় নেই। চলো, রোদ্দুরটা একটু দাঁড়ালে হতো, কিন্তু কী করবো বলো, উপায় নেই। নিচে চলে এসেছি, এসে খাবার বেড়ে নিয়েছি। লুচি করেছিলাম সকালে, আটার লুচি। এটা মেয়ের ময়দার করে দিয়েছিলাম, এটা আটার লুচি আমার নিয়েছি। মেয়ের থালাতেই নিয়েছি জানো তো, ওর থালাতেই নিয়েছি, আলাদা এক্সট্রা থালা নেইনি, এটাতেই খেয়ে নেব। মাজতে হবে না বেশি, ঠান্ডার দিন এমনিতেই অনেক জল টল ঘাঁটতে হয়, বাসন টাসন হয়, তো এতেই নিয়েছি। চলো আগে খেয়ে নিই। লুচি আর ওই আলুর তরকারি করেছি, খোলা সমেত আলুর তরকারি। এই তরকারিটা তোমাদের এর আগেও একবার দেখিয়েছিলাম, এটা বেশ ভালো লাগে খেতে। ওই হিং টিং দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, এই দিয়েই হয়। তো এটা নিয়েছি, আগে চলো খেয়ে নিই। আর এখানে একটু চিকেন আছে, মা আর মেয়ের দুজনের, একদম অল্পই আছে। আর এখানে আছে পুঁই মেটুলি আজকে হবে, ধুয়ে বেছে একদম পরিষ্কার করে নিয়েছি। আর সেটারই আনাজটা এখানে ভাজা হচ্ছে। দুদিকেই গ্যাস জ্বেলেছি, এদিকে এটা হচ্ছে, আর এদিকেও একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেলটা ভালো গরম হয়ে গেছে, মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। রান্না তো অনেকক্ষণ চাপিয়ে দিয়েছি, মোটামুটি প্রায় সবগুলোই হয়ে গেছে। আজকে কি ঠান্ডা লাগছে তোমাদের কি বলবো, প্রচুর ঠান্ডা লাগছে, বিশেষ করে পায়ের নিচেগুলো একদম জ্বালা জ্বালা করছে ঠান্ডা।
আর সকালে যে টিফিনটা খেলাম লুচি তরকারি, তরকারিটা এত নুন হয়েছিল তোমাদের কি বলবো, প্রচুর নুন হয়েছিল, পুরো গার্গেল হয়ে যাবে এমন হয়েছে নুন। গ্রেভি টেভি কিচ্ছু খাইনি, শুধু শুধু ওই আলুগুলো খেয়েছি তরকারি, আর কিছুই খাইনি। এখানে পুঁই মেটুরির তরকারিটা হয়ে গেল, নিরামিষই হয়েছে। চিংড়ি মাছ আজকে নিয়ে আসেনি, কারণ হচ্ছে মেয়ে খেতে চায় না এই কিছু চিংড়ি দিলে, তাই আজকে এমনি নিরামিষই হয়েছে। মাংসটা মেয়ে করবে, ও বললো আমি করব, ওর জন্য রেখে দিয়েছি। আমি এদিকে স্যুপটা বসাবো। স্যুপের এখানে সবজিটা কেটে নিয়েছি একদম যেমন আগের বারে কেটেছিলাম পাতলা পাতলা করে, সেরকমই কেটেছি। সব রকমই আছে এখানে, ভালো দেখা যাচ্ছে না যদিও। একটা গোটা পেঁয়াজ কেটেছি। এদিকে টকটা হচ্ছে, সব কিছু দেওয়া হয়ে গেছে টকে, হয়ে গেলেই নামিয়ে নেব। চিনি টিনি সব কিছুই দেওয়া হয়ে গেছে, মাছের ঝাল হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি তোমাদের, স্যুপটা বসিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি। আজকে ভাতের ফ্যানটা রাখতে মনে নেই, একদম ফেলে দিয়েছি। মানে ফেলে দেওয়া মাত্রই মনে পড়লো, এই রে ফ্যানটা ফেলে দিলাম, রাখলে হতো স্যুপ করবো, যাকে কি আর করবো, কিছু করার নেই। শুনে একটু আদা রসুন নিয়ে যান। স্যুপটা এদিকে বসিয়ে দিলাম, এদিকে টকটাও হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। স্যুপটা এদিকে করে দিলাম, কড়াটা এদিকে বসিয়ে দিলাম, মেয়ে মাংসটা করবে। আমার কি কি রান্না হয়ে গেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। মেয়ের রান্না মেয়ে করবে, ওটা আমি ভিডিও করতে সময় পাবো না, কারণ আমার এদিকে অনেক কাজ আছে, করতে পারবো না ভিডিওটা। ও যদি নিজে করে তো করবে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দাঁড়া, আমাকে তাড়া দিচ্ছে, আমি কি কি রান্না করেছি আমাকে দেখিয়ে দিচ্ছি। এখানে টকটা হয়ে গেছে, আজকে টকটা না একদম গাঢ় গাঢ় হয়েছে, দেখেছো? মৌরলা মাছ দিয়ে টক হয়েছে, কাসুন্দি দিয়ে। এখানে হয়ে গেছে পুঁই শাক না পুঁই মেটুলির তরকারিটা। আর এখানে হয়েছে গুড়জাউলি মাছের ঝাল, যেটা দেখালাম তোমাদের তখন। ঝালটা দেখাইনি, মাছটা দেখিয়েছি। আর এখানে চিকেনটা হবে, মেয়ে আলু কেটেছে, আলুটা মেয়েই কেটেছে। আর এখানে পেঁয়াজটাও মেয়ে কেটেছে, টমেটোটাও কেটেছে, এই যে ছুরি দিয়েই কাটছিল, এই বড় বড় ডাব্বা ডাব্বা করে, ওই যা পারে করবে। চলো আমি চলে যাই এখান থেকে, এগুলো সব আমি রেখে দিয়ে আসি, ও করুক। চুঙে যাচ্ছে তো, দেখো। ঠিক আছে, নে তুই তোর কর, যা খুশি কর, আমি আমার চলে যাই, রান্না করি, এই ইয়ে করি। প্রথমে আলুটা ভাজবো তো। হ্যাঁ, আলু ভেজে নিই। এদিকে ও চিকেনটা বসিয়ে দিয়েছে, এই যে কষানো চলছে। এদিকে আলুটা ভেজে রেখে দিয়েছে। নুন বুঝে দিবি, একদম নুন হয়ে যায় না জানো, সকালবেলা গার্গেল হয়ে গেছে তরকারি নুনে, ঠিকঠাক নুন দে। আমার এদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে। এইটার দিকে দেখো না তোমরা, এইটা আমি মাজতে পারি না পেছন দিকটা, কিন্তু সামনের দিকটা পরিষ্কার আছে, পেছন দিকটা আমি মাজতে পারি না, এরকমই থাকে। যাই হোক, এদিকে রান্না করুক আর আমি ছাদে যাই, ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। আর মুখখানা ডিজাইন হয়েছে দেখো,
চিকেনটা ওর হয়ে গেছে, আমি টেস্ট করে দেখছি। আমাকে টেস্ট করার জন্য দিয়েছে, দেখো এই যে এক ফোঁটা, আরেকটা দেবো না আরো? এই যে হয়েছে? ঠিকই আছে, নুন টুন ঠিকই আছে, ঠিক আছে তো? সিদ্ধ হয়েছে তো। হ্যাঁ এই তো। ঠিক আছে, নে ঢেলে নে, এই বাড়িটায় ঢেলে নে, এতেই ঢেলে নে। শুয়ে পড়লাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাজে কটা? আড়াইটে, পুরো আড়াইটে বাজে, পুরো আড়াইটে বাজে। খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম একদম কম্বল গায়ে দিয়ে। গালে পান পুড়েছি, পান আছে। ওইটাকে চিনতে পারছো? ওইটা কে বলো, ওইটা কে? মেয়ে আমি দুজনে শুয়ে পড়লাম। ওই একটুখানি ফোন ঘাঁটবো, যদি ঘুম পায় ঘুমাবো, আবার বিকালবেলা উঠে সেলাইয়ের কাজ আছে, সেলাই করব। আজ মনে হয় দুপুরবেলা ঘুম হবে, রাত্রিবেলা ঘুম হয়নি। হাফ ঘন্টা 1 ঘন্টা ছাড়া ছাড়াই বাবা ডাকছে। লাস্টে ভোরবেলা যখন 5টা বাজে এত বিরক্ত লেগেছে, আমি বলেছি আর তুমি আমাকে ডাকবে না। বলছে ঠিক আছে, আমি মরে গেলেও আর ডাকবো না। সকালবেলা বাবার রাগ হয়েছিল একটু, যাকে সেই রাগটা একটু ভেঙেছে, এখন ঠিক আছে। এখন আমার মেয়েকে বলছে একটু চা কর। আমাকে নয়, তোমাকে বলছিল। আমাকে? হ্যাঁ। একটু করে দে না, খাওয়াতে তো হবে। কি আমি খাইয়ে খাওয়াবে? দেবো, তুই করে দে একটুখানি চা, করে দে করে দে, ওই রকম ভাবে যেরকম ভাবে করেছিলিস। একটু চা খাবে বলছে এখন আমার বাবা, ওই জন্য মেয়েকে বললাম একটু করে দে, আমি খাইয়ে দেবো। এই সবে ছাদ থেকে এসে আবার কাচাকুচি করলাম, খেয়ে দিয়ে এসে কাচাকুচি করলাম, করে আবার ছাদে গেলাম, ছাদে মেলে টেলে দিয়ে এসে এই শুয়ে পড়েছি। মেয়ে ওদিকে চা করছে, চা হয়ে গেলে বাবাকে খাইয়ে, এই করতে করতেই আমার সময় বেরিয়ে যায় গো, কি বলবো। তার মধ্যেই ভিডিও করা, ভিডিও ছাড়া, সবসময় সবার ভিডিও দেখে উঠতে পারি না, কিছু করার নেই, এইভাবেই চলছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করব না, অনেকটাই মনে হয় বড় হয়ে যাবে আজকের ভিডিওটা। কি পড়লো রে? তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।